হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ দে ইংলিশ টিচিং। ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার চলে এলাম একটি গুরুত্বপূর্ণ মাধ্যমিকের প্যারাগ্রাফ রাইটিং নিয়ে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক করো, কমেন্ট করো এবং সবাইকে শেয়ার করে দিও। চলো সময় নষ্ট না করে প্যারাগ্রাফটিতে আসা যাক। প্যারাগ্রাফটি হলো এয়ার পলিউশন। এয়ার পলিউশন refers to the presence of harmful stuff in the air that we breathe. বায়ু দূষণ বলতে বোঝায় বায়ুর মধ্যে উপস্থিত ক্ষতিকর উপাদান, যে বায়ু আমরা শ্বাস প্রশ্বাসে গ্রহণ করি। Nowadays, air pollution is one of the main concerns for the people all over the world. বর্তমান সময়ে বায়ু দূষণ একটা খুবই গুরুত্বপূর্ণ চিন্তা, প্রধান চিন্তা ফর দ্য পিপল, মানুষের কাছে, অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে। এবার এয়ার পলিউশনের কারণগুলো সম্বন্ধে জানি। এয়ার পলিউশন ইজ কজড বাই হিউম্যান অ্যাক্টিভিটিস লাইক ট্রান্সপোর্টেশন, ইন্ডাস্ট্রিয়াল প্রসেসেস, বার্নিং অফ ফসিল ফুয়েলস ফর এনার্জি, deforestation and agricultural practices, and natural things like volcanoes and forest fires which release pollutants such as carbon dioxide and sulfur dioxide and harmful dust particles etc. বায়ু দূষণের জন্য মানুষের দ্বারা সৃষ্ট কারণগুলি যেমন ট্রান্সপোর্টেশন, পরিবহন ব্যবস্থা, ইন্ডাস্ট্রিয়াল প্রসেসেস, শিল্প প্রক্রিয়া, বার্নিং অফ ফসিল ফিউলস ফর এনার্জি, জীবাশ্ম জ্বালানির দহন, শক্তির জন্য জীবাশ্ম জ্বালানির দহন, ডিফরেস্টেশন, অরণ্য বিনাশ, অ্যান্ড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস, কৃষিকাজ প্রক্রিয়া, অ্যান্ড ন্যাচারাল থিংস এবং প্রাকৃতিক জিনিসের মধ্যে যেমন লাইক ভলকেনোজ অ্যান্ড ফরেস্ট ফায়ার্স, আগ্নেয়গিরি এবং দাবানল, হুইচ রিলিজ পলিউট্যান্টস, যেগুলি দূষক পদার্থ নিঃসরণ করে, such as carbon dioxide, sulfur dioxide or harmful dust particles, ক্ষতিকর ধুলোকণা। এবারে আমরা আসি ফল। এর কি ফল রয়েছে বায়ু দূষণের ফলে কি হয়? These pollutants can have harmful effects on both human health and the ecosystem. এই দূষক পদার্থগুলোর ক্ষতিকর প্রভাব রয়েছে অন বোথ হিউম্যান হেলথ, মানুষের স্বাস্থ্যে, অ্যান্ড দ্য ইকোসিস্টেম এবং বাস্তুতন্ত্রেও উভয়েই ক্ষতিকর প্রভাব রয়েছে। দে ক্যান মেক পিপুল সিক। এই পলিউট্যান্টসগুলো মানুষকে অসুস্থ করে তোলে। ব্রিদিং প্রবলেমস, শ্বাস প্রশ্বাসের সমস্যা তৈরি করে, অ্যান্ড হার্ট প্রবলেমস, হৃৎপিণ্ডের সমস্যা তৈরি করে, অ্যান্ড ইভেন লাং ক্যান্সার, এমনকি ফুসফুসে ক্যান্সারও পর্যন্ত করতে পারে। চিলড্রেন, দি এল্ডারলি অ্যান্ড ইন্ডিভিজুয়ালস উইথ এক্সিস্টিং হেলথ কন্ডিশনস আর পার্টিকুলারলি ভালনারেবল to the adverse effects of poor air quality. শিশু,
বৃদ্ধ এবং প্রাক বিদ্যমান চিকিৎসার অধীন, মানে আগে থেকে যারা চিকিৎসার অধীন, বিশেষ করে তারাই আক্রান্তপ্রবণ। টু দ্য অ্যাডভার্স ইফেক্ট অফ পুয়ার এয়ার কোয়ালিটি, এই দূষিত বাতাসের প্রতিকূল প্রভাবে। এয়ার পলিউশন অলসো পোজেস এ থ্রেট টু দ্য এনভায়রনমেন্ট, বায়ু দূষণ প্রকৃতির কাছেও এক আশঙ্কা। ইট ড্যামেজেস প্লান্টস, অ্যানিম্যালস, contributes to acid rain, smog, and impacts the ozone layer and global warming. এটা গাছপালা নষ্ট করে, জীবজন্তু নষ্ট করে, contributes to acid rain, অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী, ধোঁয়াশার জন্য দায়ী, and impacts the ozone layer and global warming, এটা ওজোন লেয়ারের উপর প্রভাব ফেলে, বিশ্ব উষ্ণায়নের উপর প্রভাব ফেলে। চলো এবার দেখি কিভাবে বায়ু দূষণের সঙ্গে লড়াই করতে পারা যায়, বায়ু দূষণ কম করা যায়। টু কমব্যাট এয়ার পলিউশন, ইন্ডিভিজুয়ালস অ্যান্ড গভর্নমেন্টস মাস্ট ওয়ার্ক টুগেদার। বায়ু দূষণের সঙ্গে লড়তে গেলে ব্যক্তিগত এবং সরকার দুজনকেই একসাথে কাজ করতে হবে। অ্যান্ড অ্যাডপ্ট ইকো ফ্রেন্ডলি প্র্যাকটিসেস, এবং পরিবেশ বান্ধব প্রথা অবলম্বন করতে হবে, গ্রহণ করতে হবে, যেমন সাচ অ্যাজ প্ল্যান্টিং ট্রিজ, বৃক্ষরোপণ, ফলোয়িং ইকো ফ্রেন্ডলি লাইফস্টাইল, পরিবেশ বান্ধব জীবনশৈলী অনুসরণ করতে হবে। রিডিউসিং পার্সোনাল কার্বন ফুটপ্রিন্ট, কার্বন ডাইঅক্সাইড নির্গমনের মাত্রা কম করতে হবে। ইউজিং রিনিউয়েবল এনার্জি সোর্সেস, পুনরায় নবীকরণযোগ্য শক্তির উৎসকে ব্যবহার করে আমাদের কার্বন নির্গমনের মাত্রাকে কম করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।